Ciao a tutti, benvenuti sul mio canale Speak Italian BD। আমি সালমান আছি তোমাদের সাথে। আজকে আমরা দেখব হচ্ছে ফাচিলে ফাচিলে আজেরো বইয়ের পৃষ্ঠা নম্বর 32। এই পৃষ্ঠে আমরা শিখব হচ্ছে verbo avere। প্রথমে আমরা verbo avere এর তিনটি কনজুগেশনের রূপ দেখব, এরপরে আমরা verbo avere এর ব্যবহার শিখব, এরপরে আমরা verbo avere দিয়ে খালি ঘরগুলো পূরণ করব। তাহলে চলো ক্লাসটা শুরু করা যাক। আজকের ক্লাসের টপিক হচ্ছে verbo avere। verbo avere। তো avere মানে হচ্ছে থাকা বা আছে। এরপর আমরা শিখবো হচ্ছে verbo avere এর কনজুগেশনে। তাহলে কনজুগেশনে কি? কর্তা পরিবর্তনের সাথে সাথে আমাদের ভার্বর যে পরিবর্তন হয় সেই পরিবর্তনকেই বলা হয় কনজুগেশনে। তাহলে আমরা দেখবো হচ্ছে verbo avere কর্তার সাথে সাথে কিভাবে পরিবর্তন হয়। প্রথমেই verbo avere যদি ইও মানে আমার সাথে থাকে তখন কিভাবে হবে? ইও ও মানে আমার আছে। তো verbo avere যখন ইও এর সাথে থাকে তখন verbo avere পরিবর্তন হয়ে ও হয়ে যায়। তাহলে ইও ও মানে আমার আছে। ইও ও আমার আছে। এরপরে verbo avere যখন তু এর সাথে থাকে তখন পরিবর্তন হয়ে হয় কি? আই। তু আই মানে তোমার আছে। তু আই তোমার আছে। এরপরে verbo avere যখন লুই অথবা লেই এর সাথে থাকে তখন পরিবর্তন হয়ে হয় কি? আ। লুই লেই আ মানে তার আছে। ইও ও আমার আছে। তু আই তোমার আছে। লুই আ অথবা লেই আ তৃতীয় কোনো ব্যক্তির আছে বা তার আছে। তাহলে ও আই আ এটাই হচ্ছে verbo avere এর কনজুগেশনে। তাহলে প্রথমেই তোমাকে verbo avere এর এই তিনটা কনজুগেশনে ভালো করে মুখস্থ করতে হবে। যেমন ইও ও আমার আছে, তু আই তোমার আছে, লুই লেই আ তার আছে। এরপর আমরা দেখব হচ্ছে নন আবেরে মানে হচ্ছে নাই। আবেরে মানে হচ্ছে আছে, নন আবেরে মানে হচ্ছে নাই। এবার আমরা দেখব হচ্ছে নন আবেরে এর কনজুগেশনে। ইও নন ও মানে আমার নাই। ইও নন ও আমার নাই। তু নন আই তোমার নাই। তু নন আই তোমার নাই। লুই লেই নন আ মানে তার নাই বা তৃতীয় যে কোনো ব্যক্তির নাই। তাহলে ইও নন ও আমার নাই। তু নন আই তোমার নাই। লুই লেই নন আ তার নাই। এরপর আমরা দেখব হচ্ছে verbo avere এর ব্যবহার। ইতালিয়ান ভাষায় verbo avere এর ব্যাপক ব্যবহার আছে। আমরা A0 লেভেলে এর মাত্র তিনটা ব্যবহার শিখব। আমাদের প্রথম ব্যবহার হচ্ছে মালিকানা বা থাকা বোঝাতে verbo avere ব্যবহার করা হয়। যে আমার কি আছে, তোমার কি আছে, তার কি আছে ইত্যাদি ইত্যাদি। এরপরে কারো বয়স বলতে verbo avere ব্যবহার করা হয়। যে তোমার বয়স কত, আমার বয়স কত, তার বয়স কত, এইসব বলার জন্য verbo avere ব্যবহার করা হয়। এরপরে হচ্ছে শারীরিক ও মানসিক অবস্থা বোঝাতে verbo avere ব্যবহার করা হয়। যেমন আমি ক্ষুধার্ত না, আমি তৃষ্ণার্ত না, আমার গরম লাগে, আমার ঠান্ডা লাগে ইত্যাদি ইত্যাদি বোঝানোর জন্য verbo avere ব্যবহার করা হয়। এরপর আমরা হচ্ছে একটা একটা করে এর ব্যবহার দেখব। প্রথমেই মালিকানা বা থাকা বোঝাতে verbo avere ব্যবহার করা হয়। তাহলে মালিকানা বা থাকা কি? আমার কাছে কি কি আছে, আমি কি কির মালিক সেটা বোঝানোর জন্য verbo avere ব্যবহার করতে হবে। যেমন ইও ও উনা মাক্কিনা আমার একটা গাড়ি আছে। তাহলে এখানে avere কোথায়? এখানে avere আসবে না, কারণ কি? এখানে verbo avere যখন ইও এর সাথে থাকে তখন পরিবর্তন হয়ে ও হয়ে যায়। তাহলে ইও ও উনা মাক্কিনা আমার একটা গাড়ি আছে। এখানে ওটা verbo avere থেকে আসছে। ইও ও আমার আছে, উনা মাক্কিনা একটা গাড়ি। ইও ও উনা মাক্কিনা আমার একটা গাড়ি আছে। তু আই উনা কাজা তু আই উনা কাজা তোমার একটা বাড়ি আছে। তাহলে আইটা হচ্ছে verbo avere থেকে আসছে। তো verbo avere যখন তু এর সাথে থাকে তখন আই হয়ে যায়। তু আই উনা কাজা তোমার একটা বাড়ি আছে। তু আই তোমার আছে, উনা কাজা একটা বাড়ি। তু আই উনা কাজা তোমার একটা বাড়ি আছে। এরপরে মার্কো আ উন নেগোসিও মার্কো আ উন নেগোসিও মার্কোর একটা দোকান আছে। তাহলে মার্কো আ এই যে আটা verbo avere থেকে আসছে। তো verbo avere যখন তৃতীয় কোনো ব্যক্তির সাথে থাকে তখন পরিবর্তন হয়ে হয় কি? আ। মার্কো আ উন নেগোসিও মার্কোর একটা দোকান আছে। তাহলে আমরা বলতে পারি কোনো কিছু আছে বা থাকা বোঝাতে আমাদের verbo avere ব্যবহার করতে হবে। এরপর আমরা দেখব হচ্ছে কারো বয়স বলতে verbo avere এর ব্যবহার। যেমন আমরা পিছনে ক্লাসে দেখছি কারো বয়স জিজ্ঞেস করার বেলায় কি বলতে হয়? কোয়ান্তি আন্নি আই
কোয়ান্তি আন্নি আই, তোমার বয়স কত? কোয়ান্তি আন্নি আই, তোমার বয়স কত? তাহলে এই যে আই, এই আইটা ভার্ব আভেরে থেকে আসছে। আইটা হচ্ছে ভার্ব আভেরে এর কনিউগাসিয়ন রূপ, যা তু এর সাথে ব্যবহার করা হয়। তাহলে কোয়ান্তি আন্নি আই, তোমার বয়স কত? এরপরে কেউ যদি আমাদেরকে বয়স জিজ্ঞেস করে যে কোয়ান্তি আন্নি আই, তখন আমরা কিভাবে এর উত্তর দেই? ইও ও 23 আন্নি, আমার বয়স 23 বছর। ইও ও 23 আন্নি, আমার বয়স 23 বছর। এই যে ওটা ভার্ব আভেরে থেকে আসছে। ভার্ব আভেরে এর কনিউগাসিয়ন রূপ, যা ইওর সাথে সর্বদা বসে। তাহলে ইও ও 23 আন্নি, আমার বয়স 23 বছর। এরপর আমরা দেখব হচ্ছে শারীরিক ও মানসিক অবস্থা বোঝাতে ভার্ব আভেরে এর ব্যবহার। প্রথমেই ক্ষুধা লাগা। ক্ষুধা লাগা হচ্ছে আমাদের একটি শারীরিক ও মানসিক অবস্থা। তাহলে ক্ষুধা লাগাকে কি বলা হয়? আবেরে ফামে, আবেরে ফামে, আবেরে ফামে, ক্ষুধা লাগা। তো যখন আমরা বলতে যাবো যে আমার ক্ষুধা লাগছে, তখন আমরা কিভাবে বলবো? ইও আবেরে ফামে, এভাবে বলবো নাকি বলবো ইও ও ফামে? কোনটা হবে? ইও ও ফামে। কারণ কি? কারণ হচ্ছে ভার্ব আভেরে যখন ইও এর সাথে বসে, তখন ভার্ব আভেরে পরিবর্তন হয়ে ও হয়ে যায়। তাহলে আমরা যদি বলতে চাই যে আমার ক্ষুধা লাগছে, এটা আমরা কিভাবে বলতে পারি? ইও ও ফামে, ইও ও ফামে, মানে আমার ক্ষুধা লাগছে। এরপরে তোমার ক্ষুধা লাগছে, এটা আমরা কিভাবে বলতে পারি? তু আই ফামে, তু আই ফামে, মানে তোমার ক্ষুধা লাগছে। তোমার ক্ষুধা লাগছে এই কথাটা আমি কিভাবে বলতে পারি? তু আই ফামে, মানে তোমার ক্ষুধা লাগছে। তো তুমি যদি বলতে চাও যে আমার ক্ষুধা লাগছে, তখন তুমি কিভাবে বলবা? ইও ও ফামে, মানে আমার ক্ষুধা লাগছে। এরপরে তার ক্ষুধা লাগছে, এটা আমরা কিভাবে বলতে পারি? লুই আ ফামে, লুই আ ফামে, লুই আ ফামে, মানে তার ক্ষুধা লাগছে। তাহলে ইও আই আ, এটা হচ্ছে ভার্ব আভেরে এর কনিউগাসিয়ন রূপ। তাহলে ইও ও ফামে, আমার ক্ষুধা লাগছে। তু আই ফামে, তোমার ক্ষুধা লাগছে। লুই আ ফামে, তার ক্ষুধা লাগছে। এরপরে আমরা যদি কাউকে জিজ্ঞেস করতে চাই যে তোমার কি ক্ষুধা লাগছে, এটা আমরা কিভাবে জিজ্ঞেস করতে পারি? আই ফামে, আই ফামে, আই ফামে, তোমার কি ক্ষুধা লাগছে? তো কেউ যদি আমাদের জিজ্ঞেস করে আই ফামে, তোমার কি ক্ষুধা লাগছে, তখন আমরা কিভাবে এর জবাব দিব? যদি আমার ক্ষুধা লাগে তখন আমি কি বলবো? সি ও ফামে, সি ও ফামে, হ্যাঁ আমার ক্ষুধা লাগছে। আর যদি আমার ক্ষুধা না লাগে তখন আমি কি বলবো? নো, নন ও ফামে, নো, নন ও ফামে, না আমার ক্ষুধা লাগে নাই। তাহলে দেখো লাল কালির যে শব্দগুলো আছে, এই শব্দগুলো ভার্ব আভেরে থেকে আসছে। আই ও ও, আই হচ্ছে তোমার সাথে বসে, ও হচ্ছে আমার সাথে বসে। তাহলে আই ফামে, তুমি কি ক্ষুধার্ত? সি ও ফামে, হ্যাঁ আমি ক্ষুধার্ত। নো, নন ও ফামে, না আমি ক্ষুধার্ত না। এরপরে আবেরে সেতে, আবেরে সেতে, আবেরে সেতে, মানে হচ্ছে তৃষ্ণা লাগা। তো যখন আমার তৃষ্ণা লাগবে তখন আমি কিভাবে বলতে পারি? ইও ও সেতে, ইও ও সেতে, মানে আমার তৃষ্ণা পেয়েছে। তু আই সেতে, তোমার তৃষ্ণা পেয়েছে। তু আই সেতে, তোমার তৃষ্ণা পেয়েছে। লুই আ সেতে, তার তৃষ্ণা পেয়েছে। তাহলে আবেরে সেতে মানে তৃষ্ণা লাগা। তো যখন এটা কর্তার সাথে বসবে তখন আবেরে এর রূপটা পরিবর্তন হয়ে যাবে। ইও ও সেতে, তু আই সেতে, লুই আ সেতে। এরপরে আমরা যদি কাউকে জিজ্ঞেস করতে চাই তো তোমার কি তৃষ্ণা পেয়েছে, এটা আমরা কিভাবে জিজ্ঞেস করতে পারি? আই সেতে, আই সেতে, আই সেতে, তোমার কি তৃষ্ণা পেয়েছে? তো কেউ যদি আমাদের জিজ্ঞেস করে আই সেতে, তোমার কি তৃষ্ণা পেয়েছে, তখন আমরা কিভাবে এর উত্তর দিতে পারি? যদি আমাদের তৃষ্ণা লাগে তখন আমরা বলবো সি ও সেতে, সি ও সেতে, আমার তৃষ্ণা পেয়েছে। আর যদি আমার তৃষ্ণা না পায় তখন আমরা কিভাবে বলতে পারি? নো, নন ও সেতে, নো, নন ও সেতে, মানে আমার তৃষ্ণা পায় নাই। তাহলে আই সেতে, তোমার কি তৃষ্ণা পেয়েছে? সি ও সেতে, হ্যাঁ আমার তৃষ্ণা পেয়েছে। নো, নন ও সেতে, না আমার তৃষ্ণা পায় নাই। এরপর আমরা দেখবো হচ্ছে আবেরে কালদো, আবেরে কালদো, মানে গরম লাগা। তাহলে আমার গরম লাগে, ইও ও কালদো, ইও ও কালদো, আমার গরম লাগে। তোমার গরম লাগে, তু আই কালদো, তু আই কালদো, মানে তোমার গরম লাগে। তার গরম লাগে, লুই আ কালদো, লুই আ কালদো, তার গরম লাগে। ইও ও কালদো, তু আই কালদো, লুই আ কালদো।
এরপরে আমরা যদি কাউকে জিজ্ঞেস করতে চাই যে তোমার কি গরম লাগে, তাহলে সেটা আমরা কিভাবে জিজ্ঞেস করতে পারি? আই কালদো, আই কালদো, তোমার কি গরম লাগে? তো কেউ যদি আমাদের জিজ্ঞেস করে যে আই কালদো, তোমার কি গরম লাগে, তাহলে আমরা কিভাবে এর জবাব দিতে পারি? যদি আমাদের গরম লাগে তখন আমরা কি বলবো? সি ও কালদো, সি ও কালদো, হ্যাঁ আমার গরম লাগে। আর যদি গরম না লাগে তখন আমরা কি বলবো? নো নন ও কালদো, নো নন ও কালদো, না আমার গরম লাগে না। এরপরে আবেরে ফ্রেদ্দো, আবেরে ফ্রেদ্দো মানে হচ্ছে শীত লাগা। তাহলে আমার শীত লাগে, ইয়ো ও ফ্রেদ্দো, ইয়ো ও ফ্রেদ্দো, আমার শীত লাগে। তোমার শীত লাগে, তু আই ফ্রেদ্দো, তু আই ফ্রেদ্দো, তোমার শীত লাগে। তার শীত লাগে, লুই আ ফ্রেদ্দো, লুই আ ফ্রেদ্দো মানে হচ্ছে তার শীত লাগে। আবের এটা পরিবর্তিত হয়ে আমার জন্য ইয়ো ও, তোমার জন্য তু আই, তার জন্য লুই আ হয়ে যায়। তো আমরা যদি কাউকে জিজ্ঞেস করতে চাই তো তোমার কি শীত লাগতেছে, এটা আমরা কিভাবে জিজ্ঞেস করতে পারি? আই ফ্রেদ্দো, আই ফ্রেদ্দো, তোমার কি শীত লাগে বা তোমার কি ঠান্ডা লাগে? যদি আমাদের কেউ জিজ্ঞেস করে আই ফ্রেদ্দো, তোমার কি ঠান্ডা লাগে, তখন আমরা কিভাবে এর উত্তর দিতে পারি? যদি আমাদের ঠান্ডা লাগে তখন আমরা কি বলবো? সি ও ফ্রেদ্দো, সি ও ফ্রেদ্দো, সি ও ফ্রেদ্দো, হ্যাঁ আমার ঠান্ডা লাগতেছে। আর যদি আমাদের ঠান্ডা না লাগে তখন আমরা কিভাবে বলবো? নো নন ও ফ্রেদ্দো, নো নন ও ফ্রেদ্দো, না আমার ঠান্ডা লাগে না। এরপরে হচ্ছে আবেরে সন্ন, আবেরে সন্ন, আবেরে সন্ন মানে হচ্ছে ঘুম পাওয়া। তাহলে আমার ঘুম পাইতেছে এটা আমরা কিভাবে বলতে পারি? ইয় ও সন্ন, আমার ঘুম পাইতেছে। এখানে আবেরে ফর্মটা পরিবর্তিত হয়ে যাবে। যেমন ইয়োর সাথে ও, তুর সাথে আই, লুই অথবা লেই এর সাথে আ। তাহলে আমার ঘুম পাইতেছে, ইয় ও সন্ন, আমার ঘুম পাইতেছে। তোমার ঘুম পাইতেছে, তু আই সন্ন, তার ঘুম পাইতেছে, লুই আ সন্ন। তাহলে ইয় ও সন্ন, আমার ঘুম পাইতেছে, তু আই সন্ন, তোমার ঘুম পাইতেছে, লুই আ সন্ন, তার ঘুম পাইতেছে। তাহলে আমরা যদি কাউকে জিজ্ঞেস করতে চাই যে তোমার কি ঘুম পাইতেছে, তাহলে সেটা আমরা কিভাবে জিজ্ঞেস করতে পারি? আই সন্ন, আই সন্ন মানে তোমার কি ঘুম পাইতেছে। এখানে আই হচ্ছে ভার্ব আভেরে এর কনজুগেশনের রূপ, যা তু এর সাথে ব্যবহার হয়। তাহলে এখানে তু আই সন্ন, তোমার কি ঘুম পাইতেছে। তো কেউ যদি আমাদেরকে জিজ্ঞেস করে আই সন্ন, তোমার কি ঘুম পাইতেছে, তখন আমরা কিভাবে এর উত্তর দিব? যদি আমাদের ঘুম পায় তখন আমরা বলবো হচ্ছে সি ও সন্ন, সি ও সন্ন, হ্যাঁ আমার ঘুম পাইতেছে। আর যদি আমাদের ঘুম না পায় তখন আমরা কি বলবো? নো নন ও সন্ন, নো নন ও সন্ন, না আমার ঘুম পাইতেছে না। তাহলে আই সন্ন, তোমার কি ঘুম পাইতেছে। সি ও সন্ন, হ্যাঁ আমার ঘুম পাইতেছে। নো নন ও সন্ন, না আমার ঘুম পাইতেছে না। এরপর আমরা দেখবো হচ্ছে দোমান্দ অত্ত কমপ্লেতা। তো এখানে তোমার কিছু খালিঘর পূরণ দেওয়া থাকবে। তোমার কাজ হচ্ছে ভার্ব আভেরে এর কনজুগেশনের রূপ দিয়ে খালিঘরগুলোকে পূরণ করা। তাহলে প্রথমেই দোমান্দা আ, ইয়ো ড্যাশ উনা বিচিক্লেতা, ইয়ো ড্যাশ উনা বিচিক্লেতা। এখানে খালি ঘরে কি বসবে? ইয়ো এর সাথে আভেরে এর কোন রূপটা বসে? ইয়ো ও নাকি আই নাকি আ নাকি আভেরে নিজেই বসে? তাহলে ইয়োর সাথে বসবে হচ্ছে ইয়ো ও, ইয়ো ও উনা বিচিক্লেতা, আমার একটা সাইকেল আছে। ইয়ো ও উনা বিচিক্লেতা, আমার একটা সাইকেল আছে। এরপরে লেই ড্যাশ 19 আন্নি, তার বয়স 19 বছর। এটা কিভাবে হবে? লেই, লেই এর পরে ভার্ব আভেরে এর কোন রূপটা বসে? লেই আ, লেই আ 19 আন্নি, তার বয়স 19 বছর। এরপরে দোমান্দা চি, তু ড্যাশ সরেললে, তোমার কি বোন আছে। তু এর সাথে ভার্ব আভেরে এর কোন রূপটা বসে? তু আই, তু আই সরেললে, তোমার কি বোন আছে। এরপরে ড্যাশ আই ফ্রাতেল্লি, ড্যাশ আই ফ্রাতেল্লি, তোমার কি ভাই আছে। তাহলে ভার্ব আভেরে এর আই এটা কার সাথে বসে? তু এর সাথে বসে। তাহলে তু আই ফ্রাতেল্লি, তোমার কি ভাই আছে। তু আই ফ্রাতেল্লি, তোমার কি ভাই আছে। এরপরে দোমান্দা এ, ইয় নন ড্যাশ কাজা, আমার বাড়ি নাই। তাহলে ইয় এর সাথে ভার্ব আভেরে এর কোন রূপটা বসে? ইয় ও। তাহলে ইয় নন ও কাজা, ইয় নন ও কাজা, আমার বাড়ি নাই। এরপরে দোমান্দা এফে, মারিয়া ড্যাশ দুইয়ে সরেললে, মারিয়ার দুই বোন আছে।
মারিয়া এর সাথে আভেরে এর কোন রূপটা বসবে? মারিয়া হচ্ছে একজন তৃতীয় ব্যক্তি, তাহলে তৃতীয় ব্যক্তির সাথে ভার্ব আভেরে এর আ বসে। তাহলে মারিয়া আ দুয়ে সরেল্লে, মারিয়া আ দুয়ে সরেল্লে, মারিয়ার দুইটা বোন আছে। এরপরে দোমান্দা জি ড্যাশ ও 24 আন্নে, আমার বয়স 24 বছর। এটা আমরা কিভাবে বলতে পারি? ও, ওটা কার সাথে বসে? ওটা সর্বদা ইও এর সাথে বসে। ইও ও 24 আন্নে, আমার বয়স 24 বছর। ইও ও 24 আন্নে, আমার বয়স 24 বছর। এরপরে দোমান্দা আক্কা লুই ড্যাশ ত্রে সরেল্লে, লুই ড্যাশ ত্রে সরেল্লে, তার 3টি বোন আছে। তাহলে ভার্ব আবেরে এর কোন রূপটা বসবে লুই এর সাথে? লুই আ, লুই আ তেরে সরেল্লে, তার 3জন বোন আছে। এরপরে দোমান্দা ই মারিয়া ড্যাশ উন ফ্রাতেল্লো, মারিয়া ড্যাশ উন ফ্রাতেল্লো, মারিয়ার একটা ভাই আছে। এটা আমরা কিভাবে বলতে পারি? মারিয়া আ উন ফ্রাতেল্লো, মারিয়া আ উন ফ্রাতেল্লো, মারিয়ার একটা ভাই আছে। মারিয়া আ, মারিয়ার আছে, উন ফ্রাতেল্লো একজন ভাই। মারিয়া আ উন ফ্রাতেল্লো, মারিয়ার একজন ভাই আছে। এখানে ভার্ব আভেরে এর লুই লেই ফ্রম বা তৃতীয় ব্যক্তির ফ্রম ব্যবহার হবে। যেমন মারিয়া আ, মারিয়ার আছে, উন ফ্রাতেল্লো একজন ভাই। এরপরে দোমান্দা এল্লে তু ড্যাশ উনা কাজা, তু ড্যাশ উনা কাজা, তোমার কি বাড়ি আছে? এটা আমরা কিভাবে জিজ্ঞেস করতে পারি? তু, তু এর সাথে ভার্ব আভেরে এর কোন কনজুগেশনে রূপটা বসে? তু আই, তু আই উনা কাজা, তোমার কি একটা বাড়ি আছে? তু আই, তোমার আছে, উনা কাজা একটা বাড়ি, তু আই উনা কাজা, তোমার কি একটা বাড়ি আছে? তাহলে আমাদের প্রথমেই ভার্ব আভেরে এর কনজুগেশনের রূপটা ভালো করে মুখস্থ করতে হবে, কারণ কি ভার্ব আভেরে এর কনজুগেশনের রূপটাই সর্বদা বসাতে হয়। এরপর আমরা দেখব হচ্ছে দোমান্দা নবে কমপ্লেতা, মানে তুমি কমপ্লিট করো। তো এই প্রশ্নের ভিতরে কিছু খালিঘর দেওয়া থাকবে এবং খালিঘরের ভিতরে তোমাকে আ অথবা নন আ দিয়ে খালিঘর পূরণ করতে হবে। এখানে ছবি দেখে তোমার খালিঘরগুলো পূরণ করতে হবে। এখানে ছবিতে কি দেখা যাইতেছে? ছেলেটার শীত লাগতেছে। তাহলে এটা কি হবে যে তার শীত লাগতেছে? আফ্রেদ্দো, আফ্রেদ্দো মানে তার শীত লাগতেছে, তার গরম লাগে না। এটা কি হবে? নন আকালদো, নন আকালদো, তার গরম লাগে না। আফ্রেদ্দো তার ঠান্ডা লাগতেছে, নন আকালদো তার গরম লাগে না। তোমাকে ছবি দেখে এই খালিঘরগুলোকে পূরণ করতে হবে। এরপরে ছবিতে দেখো ছেলেটা ঘুমাইতেছে, ছেলেটার ঘুম পাইতেছে। তাহলে এইটা কি হবে? ড্যাশ ফ্রেদ্দো, ফ্রেদ্দো মানে হচ্ছে ঠান্ডা লাগা। তাহলে এই ছেলেটাকে ঠান্ডা লাগতেছে? ঠান্ডা লাগতেছে না, তার ঘুম পাইতেছে। তাহলে এটা কি হবে? নন আফ্রেদ্দো, তার ঠান্ডা লাগতেছে না। নন আফ্রেদ্দো, তার ঠান্ডা লাগতেছে না, তার ঘুম পাইতেছে। এটা কি হবে? আসন্ন, আসন্ন মানে তার ঘুম পাইতেছে। এরপরে হচ্ছে ছেলেটার গরম লাগতেছে। তাহলে তার গরম লাগতেছে এটা কিভাবে বলতে পারি? আকালদো, আকালদো মানে তার গরম লাগতেছে, তার শীত লাগতেছে না। এটা কিভাবে হবে? নন আফ্রেদ্দো, নন আফ্রেদ্দো মানে তার শীত লাগতেছে না। তাহলে আমার গরম লাগতেছে এটা আমরা কিভাবে বলতে পারি? ও কালদো, আমার গরম লাগতেছে, আমার শীত লাগতেছে না। নন ও ফ্রেদ্দো, নন ও ফ্রেদ্দো। এরপরে ছবিতে দেখো ছেলেটার পিপাসা পেয়েছে। তাহলে এটা আমরা কিভাবে বলতে পারি? ফামে মানে ক্ষুধার্ত। ছেলেটাকে ক্ষুধার্ত? ছেলেটা তো ক্ষুধার্ত না, তাই আমরা কি বলবো? নন আফামে, তার ক্ষুধা লাগে নাই। নন আফামে, তার ক্ষুধা লাগে নাই। সেতে, তার পিপাসা পেয়েছে। তাহলে কি হবে? আসেতে, তার পিপাসা পেয়েছে। নন আফামে, তার ক্ষুধা লাগে নাই। আসেতে, তার পিপাসা পেয়েছে বা তার তৃষ্ণা পেয়েছে। এরপরে হচ্ছে ছেলেটার ক্ষুধা লাগছে। তাহলে এটা কিভাবে হবে? প্রথমে আছে সেতে, সেতে মানে হচ্ছে তৃষ্ণার্ত। তাহলে ছেলেটার কি তৃষ্ণা পেয়েছে? তৃষ্ণা পায় নাই। তাহলে কিভাবে হবে? নন আসেতে, নন আসেতে তার তৃষ্ণা পায় নাই। আফামে, তার ক্ষুধা পেয়েছে। আফামে, তার ক্ষুধা পেয়েছে। এরপরে হচ্ছে ছেলেটার ঠান্ডা লাগতেছে। তাহলে এটা কি হবে? ফ্রেদ্দ মানে ঠান্ডা লাগা। আফ্রেদ্দ তার শীত লাগতেছে। আফ্রেদ্দ তার শীত বা ঠান্ডা লাগতেছে। সন্ন মানে ঘুম পাওয়া। এই ছেলেটাকে ঘুম পাইতেছে? পাইতেছে না। তাহলে আমরা কিভাবে বলবো? নন আসন্ন, নন আসন্ন তার ঘুম পাইতেছে না। আফ্রেদ্দ তার ঠান্ডা লাগতেছে। নন আসন্ন তার ঘুম পাইতেছে না। ও ফ্রেদ্দ আমার ঠান্ডা লাগতেছে। নন ও সন্ন
আমার ঘুম পাইতেছে না। তাহলে তোমাকে কথা বলার সময় ভার্বা আবেরা এর সঠিক কনিউগেশনের রূপটা ব্যবহার করতে হবে। ওকে, তাহলে আজকের ক্লাসটা আমাদের এই পর্যন্তই। তো আজকের ক্লাসটা যদি তুমি বুঝতে পারো তাহলে তোমার জন্য একটা প্রশ্নটা হচ্ছে, এখন তোমার কেমন লাগতেছে, তুমি এখন কেমন অনুভব করতেছো, এই প্রশ্নের উত্তর তুমি দিবা কিভাবে? ফামে মানে ক্ষুধার্ত, সেতে মানে তৃষ্ণার্ত, কালদো মানে তোমার গরম লাগতেছে, ফ্রেদ্দ শীত লাগতেছে, সৈন্য ঘুম পাইতেছে। তাহলে তোমার এখন কেমন লাগতেছে, এখানে যে 5টা অপশন আছে তুমি যে কোনো একটা অপশন নিয়ে তুমি তোমার মনের ভাবটা প্রকাশ করো। যেমন ইয় ও সৈন্য আমার এখন ঘুম পাইতেছে, ইয় ও সৈন্য আমার ঘুম পাচ্ছে। তাহলে এখন তোমার কেমন লাগতেছে, তুমি এই 5টার ভেতর যে কোনো একটা অপশন দিয়ে তোমার মনের ভাব প্রকাশ করো এবং তোমার উত্তরটা তুমি আমাকে কমেন্টে জানাও। তাহলে আমাদের আজকের ক্লাসটা এই পর্যন্তই। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আমরা আজকের ক্লাসটা এখানে শেষ করতেছি। চাও চাও।